পাকা আমের সিজনে এই রেসিপিটি একবার হলেও আপনারা বানিয়ে দেখুন। যদি আপনারা এই রেসিপিটি একবারও না বানিয়ে থাকেন তো অনুরোধ রইল আপনাদের কাছে অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। নইলে কিন্তু খুব বড় মিস করে যাবেন, কারণ এতটাই সুস্বাদু হয়, এতটাই খেতে সুন্দর হয়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আর খুব কম উপকরণেই কিন্তু এই রেসিপিটি হয়ে যায়। বাড়িতে খুব সামান্য উপকরণ থাকলেই কিন্তু এই রেসিপিটি রেডি হয়ে যাবে, যেটা আমাদের সবাইকার বাড়িতেই এই উপকরণগুলি থেকে থাকে। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের ভাপা সন্দেশ। আমের ভাপা সন্দেশ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো পাকা আম। আমের আটির অংশগুলো বাদ দিয়ে সাইডের যে অংশগুলো সেগুলো নিয়ে নিয়েছি। আর এদিকে আমি দুধটাকে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে চিনি, গুঁড়ো দুধ, আর নিয়েছি স্যাফরন আর এলাচ। ব্যাস এই কয়েকটা জিনিসেই কিন্তু এই সন্দেশটা রেডি হয়ে যাবে। ছানাটাকে খুব ভালো করে জল না ঝরালেও হবে, তবে মোটামুটি যেন জলটা ঝরে যায়। এবার এই জল ঝরানো ছানাটাকে আমি দিয়ে দিচ্ছি একটা মিক্সির জারের মধ্যে। এবার আমের যে সাইডের অংশগুলো সেখান থেকে আমি এখানে শাঁসটা বের করে নেব। এটা আমি ছুরির সাহায্যে বের করছি, আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও বের করে নিতে পারেন। যেহেতু ছানার পরিমাণটা বেশি সেই জন্য এখানে আমি 4 পিসের মতো আম নিয়েছি। ছানার পরিমাণ কম হলে আপনারা কমও দিতে পারেন, কিংবা বেশি হলেও কিন্তু কোনো অসুবিধে হবে না। এই আমের থেকে পাল্পটা পুরোপুরিভাবে আমি বের করে নিচ্ছি এবং এই ছানার উপরেই আমি সমস্ত উপকরণ কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত আমগুলোর পাল্প বের করে নিলাম। এবার এর মধ্যে যে বাকি উপকরণগুলো আছে সেগুলো দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে চিনিটা আপনারা মিষ্টি দেখে দেবেন, আপনারা যেমন খাবেন। আমি এখানে বড় চামচের 4 চামচ চিনি ইউজ করেছি, অর্থাৎ ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধও 4 চামচ। গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি থাকলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয়। তো আপনারাও গুঁড়ো দুধের পরিমাণ এখানে 3 থেকে 4 চামচের মতো এই ছানার পরিমাণ হিসাবে দিতে পারেন। এবার দিয়ে দিলাম কয়েকটা এলাচের দানা। একটা এলাচকে ভেতরের যে দানাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। আপনারা এখানে গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারেন। আর আমি দিয়ে দিলাম কয়েকটা স্যাফরন। স্যাফরনের ধাগা কয়েকটা দিয়ে খুব মিহি করে কিন্তু পেস্ট করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা মিহি করে পেস্ট করেছি। এরকম একেবারে মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এদিকে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন বা কেক মোল্ডও নিয়ে নিতে পারেন। এবার একটা ব্রাশের সাহায্যে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। এখানে চাইলে আপনারা বাটার বা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি বা বাটার দিলে ফ্লেভারটা কিন্তু ভালো আসে। এবার নিচে একটা আমি বাটার পেপার দিয়ে দিলাম সমান করে, দিয়ে উপর থেকে আরও ব্রাশটা একবার ভালোভাবে বুলিয়ে নিলাম। এবার যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ভালোভাবে বসে যায়, অর্থাৎ ভেতরে যদি কোনো বুদবুদ থেকে থাকে তাহলে কিন্তু সেটা বেরিয়ে যাবে। এবার উপরটা একটু খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে আমি প্লেন করে দিলাম। এবার উপর থেকে কয়েকটা স্যাফরন দিয়ে দিচ্ছি। এই স্যাফরনটা দিলে যেমন ফ্লেভারটাও আসে, সেরকম কিন্তু দেখতে কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। এবার টিফিন বক্সের আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা যদি টিফিন বক্সে না দেন তাহলে এমনি যে কোনো ঢাকা মাপ করে দিয়ে দেবেন। এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা রেখে দিয়ে আমি এখানে 20 থেকে 25 মিনিটের মতো ভাপে রাখবো, অর্থাৎ স্টিমে রাখবো। যদি পাত্রে কোনো ফুটো থেকে থাকে অবশ্যই সেটা কাগজ বা একটা লবঙ্গ দিয়ে আপনারা বন্ধ করে দেবেন। দেখুন এখানে 25 থেকে 30 মিনিটের মতো আমি রেখেছিলাম। আপনারা একটু কাঠি দিয়ে চেক করে দেখে নেবেন। যদি কাঁচা থাকে তাহলে কাঠিতে লেগে যাবে, আর যদি না কাঁচা থাকে তাহলে কিন্তু কাঠিটা স্মুথভাবে বেরিয়ে আসবে। তো দেখুন এটা আমি এবার ফ্রিজে রেখে দিয়েছিলাম 4 থেকে 5 ঘন্টা। অবশ্যই আপনারা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন, তারপর ডিমোল্ড করবেন। কারণ এটা এতটাই নরম, এতটাই সফট হয় যে আপনারা ফ্রিজে না রেখে যদি আগেই ডিমোল্ড করতে যান তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমি ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে দিয়েছিলাম বলে খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে
এবং সুন্দরভাবে ডিমোল্ড করা যাচ্ছে। এবার দেখুন কতটা সুন্দর হয়েছে। ডিমোল্ড করার পর অপূর্ব খেতে হয়, অপূর্ব দেখতেও হয়। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও এই আমের সিজন থাকতে থাকতেই বানিয়ে ফেলুন। এবার ওপর থেকে আমি একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন, কিংবা আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে স্লাইস করে আপনাদের এক পিস তুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এখানে ছুরি দিলেই আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে। এটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। তো আপনারা আমের সিজন থাকতে থাকতে অবশ্যই এরকম এই আমের ভাপা সন্দেশ রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। পাকা আমের সাথে স্যাফরন, এলাচ এই যে ফ্লেভারগুলো একসাথে মিলেমিশে কিন্তু দারুণ একটা এই সন্দেশের মধ্যে ফ্লেভার আসে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে রান্নার আমার সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন আমি চামচ দিয়েও তুলে দেখালাম কতটা সুন্দর এবং কতটা সফট হয়েছে। বাড়িতেই আপনারা এরকম একটি সুন্দর রেসিপি বানিয়ে নিতে পারেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।